রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে ফুটপাত দখল করে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী দোকান। শহরের প্রাণকেন্দ্র সাহেববাজারের আশেপাশে রাস্তার উপরে বসেছে অবৈধ দোকানপাট। এছাড়া বিনোদপুর, লক্ষ্মীপুর, সাগরপাড়া, কোটি স্টেশন, শালবাগান মোড় থেকে শুরু করে প্রতিটি মোড়ের অবস্থা একই। বগুড়ার কাঁঠালতলা সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। শহরের সাতমাথা, থানামোড়, নাববাড়ি সড়কে দেখা মেলে অন্তত 400 দোকান। এছাড়া নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনাল, গোস্তহাটির মোড়, ব্রিজ মোড়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে। এসব দোকান থেকে নিয়মিত তোলা হয় চাঁদা। নাটোর ও সিরাজগঞ্জ শহরেও ফুটপাত দখল করে গড়ে উঠেছে ফল, পোশাক ও ফার্নিচারের দোকান। এতে চলাচল করতে চরম ভোগান্তিতে পথচারীরা। পাশাপাশি সড়কে সৃষ্টি হয় যানজট। ফুটপাতে যদি দোকানপাট বসে তাহলে চলাচলের অসুবিধা হয়। দোকানওয়ালারা নিজস্ব ফুটপাতগুলো নিজের মনে করে দখল করছে। এই জায়গাতে আমরা জনসাধারণ কিন্তু ভোগান্তির মধ্যে। অনেক সময় দেখা যাচ্ছে যাত্রী ফুটপাত না পায় নিজ দিয়ে হাঁটতেছে, তখন রিক্সা বা অন্যান্য যানবাহনের সঙ্গে তাদেরকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রশাসন থেকে এসে উৎখাত করে, 2 দিন পর দেখা যাচ্ছে যে আবার দখল করে ফেলায়। ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, তখন রাস্তা দিয়ে হাঁটে। আর রাস্তা দিয়ে হাঁটলে আমাদেরকে রাস্তা বাস ওভারটেক করতে গেলে তখনকার সাইড দিতে পারে না আমরা। তবে নানা অজুহাত দেখালেও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার কথা স্বীকার করেন দখলদাররা। আসলে এটা অন্যায়, যেহেতু আমরা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করছি দোকান থাকতে। আমাদের দোকানের সামনে মাল সবসময় রাখে না, যে ওজন হলে চলে আসবে। প্রশাসন কিছু বলেনি, এখন পর্যন্ত কিছু বলেনি, কারণ প্রশাসন জানে যে আমরা 3 মাসের জন্য এখানে ব্যবসা করছি। আমরা হচ্ছে খাজনা দিই, টোটাল আমার ম্যাজিক 1100 টাকা লাগে। 30 টাকা করে প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। টাকাটা কে নেয়? এখানকার যে টাকা উঠাইছে। এদিকে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানান দায়িত্বশীলরা। ফুটপাত নিয়ে আমরা মেনলি এখানে সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলছি ওনাদের সাথে। আমরা চাচ্ছি যে ওনারা যদি একটা স্পেস তৈরি করে দেয় হকারদের জন্য। যেগুলো অবৈধভাবে স্থাপন হয়েছে আমাদের জায়গায়, এগুলো আমরা উচ্ছেদের জন্য আমরা প্রোগ্রাম নিচ্ছি। আমরা দ্রুত একটা উচ্ছেদ প্রোগ্রামের আয়োজন করব। ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা নাটোরের শহরের ফুটপাত সহ যে অবৈধ স্থাপনাগুলো আছে নাটোর সড়কে, সেগুলো উচ্ছেদের কার্যক্রমগুলো। রাজশাহী বিভাগের 8টি জেলায় ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠেছে লক্ষাধিক স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। অধিকাংশ দোকান থেকে মোটা অঙ্কের টাকা মাসোয়ারা নেন রাজনৈতিক প্রভাবশালীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।